মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, এদেশে যারা সাধারণ মানুষের মাঝে রাজনীতিকে নিয়ে যান তাদের অন্যতম ছিলেন শেরেবাংলা। শেরেবাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। ক্ষমতায় যেতে তারা বিদেশিদের দাসত্ব করছে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়। এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে সরকার দেশের মানুষকে সংকটে ফেলে দিয়েছে। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। এত আপনি নির্যাতন করলেন, এত গুম করলেন, সেখানে এমপি আছে, সেখানে কাউন্সিলর আছে, সেখানে শ্রমিক নেতা আছে, সেখানে সাংবাদিক আছে। তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি। গাছপালা বনাঞ্চল উজাড় করা সহ নদ নদী জলাশয় ভরাট করে ফেলায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলে মন্তব্য করেন রিজভী। খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে, সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।